সুন্দর করে নামো। আমরা এখন সমুদ্রের মধ্যে হাঁটতেছি। আমরা কোন পারে যাবো? মা ঠান্ডা রে। It's cold, man. সানিকা ম্যাডাম, আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে। রাস্তা আমাকেও দেন, আমি রাস্তা হাঁটি। আপনারা তো রাস্তা একটু প্লেন হলে বেশি ভালো হতো, কিন্তু রাস্তাটা একটু উঁচু নিচু। ওকে। গতবার যখন আসছিলাম তখন কিন্তু রাস্তাটা অনেক ছিল না, গ্লাস ছিল, হাঁটতে কষ্ট হচ্ছিল। আপনারা দেখছেন আমরা পুরা লেক থেকে ভিডিও করছি। এখানে অনেক মানুষ হাঁটছে লেকের উপরে। এটা এক ধরনের অ্যাক্টিভিটি। আপনার এটা প্রতি সামারে আমরা প্রতি উইন্টারে আমরা এই দিনের জন্য ওয়েট করি, একটু মজা করার জন্য। এর আগের বছরে এখানকে এর 2 বছর আগে, গত বছর আমরা আসা হয়নি করোনার কারণে, কেউ আসেনি। 2 বছর আগে আমার মা যখন ফিনল্যান্ডে আসছিল, তো আমার মা, আমার আব্বা এই রাস্তা দিয়ে হেঁটে খুব মজা পাইছিল, অনেক দূর। কিন্তু ওই সময় বেশি ঠান্ডা ছিল, আজকে একটু কম ঠান্ডা। হ্যাঁ, আজকে -6, নর্মালি এটা -25, 28 থাকে। আপনারা দেখছেন সবাই, অনেক মানুষ, অনেকে হাঁটাহাঁটি করছে। সিটি হাতে ঠান্ডা লাগবে, এখন কুসু অনেক ভিজে গেলে ঠান্ডা লাগবে। চলুন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফিনল্যান্ডে পলিটিক্স কীরকম। যেহেতু আমি ফিনল্যান্ডে পলিটিক্সে জয়েন করছি, সো কিছু ইনফরমেশন দিই আপনাদেরকে ফিনল্যান্ডে পলিটিক্সটা কী ধরনের হয়। ফিনল্যান্ডে নর্মালি এমপি ইলেকশন সেটা তো আপনার এরিয়া ভাগ করে হয়। এমপি ইলেকশনটা এক একটা এরিয়াতে, যেমন ধরুন আমাদের এরিয়াতে 17 জন এমপি হয়, আমাদের যেরকম বাংলাদেশে বলি ঢাকা বিভাগ, চিটাগং বিভাগ, এই ধরনের। এবং পুরা বিভাগের থেকে ইয়াগুলো হয়, ভোটগুলো হয়। এখানে এরকম না যে ঢাকায় 7 আসন, নারায়ণগঞ্জে 10 আসন, এই ধরনের না, পুরাটা মিলেই হয়। পুরাটা এরিয়া থেকে যে কেউ যে কাউকে ভোট দিতে পারবে, মানে যে সিটি থেকে যে কেউ ভোট দিতে পারবে। আর আপনার প্রাইম মিনিস্টার সিলেক্ট হয় আপনার যারা ভোট পায়, দলের যে চেয়ারপারসন থাকে সেই প্রাইম মিনিস্টার হয়, এটা নর্মাল। দেন আপনার প্রেসিডেন্ট ইলেকশন যেটা হয় সেটা ডিরেক্টলি হয়, এখানে বাংলাদেশের মতো চুজ করে দেয় না। বাংলাদেশে তো হয় আপনার প্রাইম মিনিস্টার চুজ করে প্রেসিডেন্ট, কিন্তু ফিনল্যান্ডে প্রাইম মিনিস্টার চুজ করে না প্রেসিডেন্ট, কিংবা প্রাইম মিনিস্টার দল চুজ করে না প্রেসিডেন্ট। এটা ভোট হয়, ইন্ডিভিজুয়াল ভোট হয়। সেই ইন্ডিভিজুয়াল ভোটের পরে যিনি জিতেন তিনি প্রেসিডেন্ট। এটা কোনো দলের নমিনেশন থাকতে পারে, কিংবা কেউ পার্সোনালিও দাঁড়াতে পারে, কোনো সমস্যা নেই।
দেন আসেন আপনার সিটি ইলেকশন, সিটি কমিশনের সিটি ইলেকশন কিংবা কমিশন ইলেকশন কিংবা মেয়র ইলেকশন। বড় সিটিতে মেয়রগুলো হয় আপনার সেম ডিরেক্ট লাইক প্রেসিডেন্ট স্টাইলে ডিরেক্ট ভোট হয় তাদের জন্য। আর আপনার ইয়াতে হয় ছোট শহরগুলোতে মেয়র আপনার জব বেসিস জব ইয়া হয়, যেমন ধরেন যে আমাদের শহর লাপেরান্তা, এখানে মেয়রের হলো জব, সিটি ডিসাইড করছে কাকে মেয়র নিবে, তার কোয়ালিটি অনুযায়ী তাকে একটা মেয়র নেওয়া হয়। আর বড় শহর যেমন হেলসিঙ্কি, হেলসিঙ্কিতে মেয়র হয় ভোটে। দেখছেন ও দেখাচ্ছে লাইট, এখানে মানুষ যাচ্ছে কোথায় আমরা দেখি চলেন, মানুষ কোন দিকে যাচ্ছে, সবাই যাচ্ছে ওদিকে। ওদিক কি আছে আমরা জানি না, ওদিক কি যাচ্ছে, কোথায় যাচ্ছে মানুষ, চলেন আমরা যাই। আচ্ছা, সিটি কর্পোরেশনের যেটা আমাদের শহরের যে নির্বাচনটা হয় কাউন্সিলর নির্বাচন, ফিনল্যান্ডে কাউন্সিলর নির্বাচনটা হলো ওই এলাকার পার্লামেন্ট, যেমন ধরেন চিটাগংয়ের পার্লামেন্ট কিংবা নোয়াখালীর পার্লামেন্ট, এটা হলো লাপেরান্তা পার্লামেন্ট। লাপেরান্তা পার্লামেন্টের সিস্টেমটা হলো এরকম, আপনার টোটাল 50টা সিট আছে, এই 50টার জন্য প্রত্যেকটা পার্টি চাইলেই তার 50 জন সদস্যকে দাঁড় করাইতে পারে, ইভেন বেশিও সদস্য দাঁড় করাইতে পারে। এখানে 50টা সিটের জন্য সেম যেটা আপনি এমপি ইলেকশনের মতো পুরাটা এরিয়া থেকে, পুরা লাপেরান্তা শহর থেকে যে কেউ ভোট দিতে পারবে, এখানে কোনো এরিয়ায় ভাগ করা নেই। সো পুরা লাপেরান্তা শহর থেকে সবাই ভোট দিবে, যে যাকে ভোট দেয়। যেমন আমি ইলেকশন দাঁড়িয়েছি, আমি যদি আপনার 300 ভোট পাই সেক্ষেত্রে আমি আপনার জিতে যাব। যদি আমি মিনিমাম মানে ওইটা 300 হলে আমার মোটামুটি একটা ভোটটা ব্যালেন্সে চলে আসবে। এই ধরনেরই আপনার আবার এটাও আবার অনেক ভোট লাগে। যদি আপনার যারা এমপি হয় তারা নর্মালি অনেক ভোট কাউন্ট করে না, যে আমাদের শহরে ভোট আছে 38,000, সেই 38,000 থেকে এমপিরা নিয়ে নেয় আপনার অলমোস্ট এক এমপি 6,000 5,000 করে ভোট কেটে নেয়। থাকে সেগুলো হলো আমরা যারা ছোটোখাটো কাউন্সিলর হিসেবে দাঁড়াবো, তারা আপনার ওগুলো নিয়ে নিব, 300-400 ভোট নিয়ে আমরা যুক্ত হব আর কি। এখন আমি কি আমার পারতেছি না, হাঁটতেছি তো, আর কি বলছি না ভুলে গেছি, বুঝছো? ঠান্ডা ভালো গেছি, সবাই ওই পেপারে যাচ্ছে। ওই জ্বলতেছে ক্যান্ডেল, এখন আপনারা দেখছেন পুরাটা শহর আলোকিত হয়ে আছে শুধুমাত্র বরফের জন্য। এটা কিন্তু এখন আমাদের সন্ধ্যা, রাত 7টা বাজে। দেখেন এখানে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল জ্বালানো ছিল সন্ধ্যা থেকেই, তো শেষ হয়ে গেছে ওগুলা। আপনার এই যে সব জায়গাগুলো দেখছেন, এগুলো ক্যান্ডেলটা আসতে এখন আর নেই। তো চিন্তা করলাম যে ওইদিকে যাই, ওইদিকে দ্বীপ আছে একটা, ওই দ্বীপে যাবো কিনা। এখন জিজ্ঞেস করলাম, হেঁটে হেঁটে দ্বীপে যাচ্ছি, দ্বীপটা এখান থেকে ধরেন যে দেখতেই মনে হচ্ছে 2 কিলোমিটার তো হবেই। সো হাত অলরেডি ঠান্ডায় বরফ হয়ে গেছে। আসো একটু যাই, যাবো না? হাত অলরেডি ঠান্ডায় বরফ হয়ে গেছে। আমার ছেলে যেতে যাচ্ছে, আসো হাত পকেটে রাখো নিকা। তো ছেলে যেতে যাচ্ছে। আপনারা দেখছেন পুরো শহর দেখা যাচ্ছে। ওইটা হলো ইউপিএম, যেখানে ধোঁয়া বাইরে হচ্ছে, ওইটা ইউপিএম। একটা ফ্যাক্টরি যেখানে আপনার পেপার মিল। সো হ্যাঁ, যেটা বলছিলাম পলিটিক্স, আপনার ফিনল্যান্ডের রাজনীতি কীভাবে হয়। রাজনীতির একটা মজার ব্যাপার হলো ফিনল্যান্ডে, যদি আমি ধরেন যে দল থেকে দাঁড়িয়েছি, সেই দলে আমি যদি ভোট পাই আপনার 100, অ্যাজ অ্যান এক্সাম্পল, যদি আমি 100 ভোট পাই, সেই ক্ষেত্রে যদি আমাদের এমপি, যে এলাকার এমপি আমার দলের, সে যদি আপনার 500 ভোট পায়, তার সাথে আমার 100 ভোটটাও কিন্তু যোগ হবে। এরপরে এমপির পরে যে নেক্সট মানে পার্টির যে বড় নেতা আছে, যারা আরও বেশি ভোট পাবে, 400 ভোট পাইলো, সেও আমার এই 100 ভোট পাবে।
এইভাবে মানে যারা উপরস্থ লিডার আছে তারা অলওয়েজ বেশি ভোট পায় আপনার পার্টির নিচে যেই আপনার জুনিয়র আছে তাদের ভোটগুলো তাদের ভোটের সাথে যুক্ত হয়। সো এইভাবে তাদের পজিশনটা স্ট্রং হয়। তো আমরা দ্বীপে দেখেন একটা দ্বীপে চলে আসছি, দেখা যাচ্ছে একটা দ্বীপ, আমরা দ্বীপে যাব। এহান এহান আমরা দ্বীপে যাবো, তোমার কেমন লাগছে দ্বীপ দেখতে? মজা না? দ্বীপে যাচ্ছি, কেমন লাগতেছে? ডিম না, দ্বীপ কি বলে না নাকি ইংলিশে? আইল্যান্ডে আসছি, দেখছো? এক আইল্যান্ড থেকে আমরা আরেক আইল্যান্ডে আসলাম। সামারে আমরা বোটে যাব, নর্মালি মানুষ বোটে যায়। সামার ভ্যাকেশনে মানুষ ওই আইল্যান্ডে অনেক থাকে, কটেজ থাকে, কিন্তু এখন উইন্টারে পুরো জমে গেছে, তো লেক জমে যাওয়ার কারণে আমরা হেঁটে হেঁটে একদিন মানে ইসা থেকে হারবার থেকে হেঁটে যেতে পারতেছি। তো এখন আমরা দেখেন আপনি, আমরা দেখেন আপনার স্কাইটা কত সুন্দর লাগছে, দেখেন পুরো সিটি। আমরা দ্বীপ থেকে ছবি তুলছি আর ভিডিও করছি অ্যাকচুয়ালি। এখান এখান সক্স ধরে না, সক্স ধরে না। এই যে দেখো, এই যে দেখেন এখান বরফ দিয়ে যেখানে আছে সেখানে বরফ দিয়ে খেলা করা শুরু করে। ওই যে ক্যামেরা মারিস না, ক্যামেরা মারিস না, ক্যামেরা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে গো, দাঁড়াও না, চলো না, হাঁটো হাঁটো। দেখো সব বাচ্চারা জাম দিচ্ছে, গাছের উপর থেকে জাম দিচ্ছে, দেখো। সো চলে আসলাম আমরা আটটা দ্বীপে, যেখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেক সবাই একটা কটেজ আছে, এখানে সবাই মাক্কারা, মানে আপনার মাক্কারা কি বলে অনেকে মাক্কা। আমার বউ সেই দূরে দাঁড়িয়ে আছে, আসছে, মনে ছবি তুলছে। চলো আমরা উঠি। আমরা এই যে এখানে দেখেন অনেক মানুষজন যারা মাক্কারা কিংবা আপনার ওই যে কি বলে সসেজ খাচ্ছে, অ্যাকচুয়ালি ভুলেই যাই আমরা। এখন তুমি শীতে উঠবা, শীতে উঠো যাও। ওই রে পিছলা খাচ্ছি, ওই রে পিছা খাচ্ছি, ওই রে পিছলা খাচ্ছি। ওঠো, উঠছো? হ্যাঁ, তো এখানে ওকে, এখানে সবাই সসেজ খাচ্ছে, দেখেন সবাই না নিজের নিজের সসেজটা দেখছেন আপনারা। এখানে একটা ঘর আছে যেখানে আপনার সবাই নিজ নিজ সসেজ গুলো নিয়ে এসে ওগুলাকে গিল করে খাচ্ছে। গরম, ঘরটার ভিতরে গরম সসেজের কারণে। দেখেন বাচ্চা দুষ্টমি করছে, এখান থেকে সিঁড়িতে স্লাইড দিচ্ছে। না না, এই একটা দ্বীপ, এটা ছোট্ট একটা দ্বীপ এটা। এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে স্লাইড দিচ্ছে, এটা বাচ্চাদের একটা মজা। এই দিয়ে উঠে আসো, এই দিয়ে উঠে আসো, দেখি পারো কিনা এদিক দিয়ে উঠতে। আমরা দেখি এটা শাড়িটার নাম কি, এটা কারহু শাড়ি। তুমি একটু লাইট দিবা?
আমি এই লেকটা দেখাবো একটু প্লিজ। Okay, just a moment. I have my keys. It's so cold. ইটস সো কোল্ড দ্যাট আমি কথা বলতে পর্যন্ত আমার কষ্ট হচ্ছে। আপনাদেরকে রাজনীতি নিয়ে কি কথা বললো, মুখই চালাইতে পারতেছি না। সো লাইট দিল আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এই যে এখানে লেকটা কারহুসারি দেখাচ্ছে। এখানে সবাই কিভাবে লেক থেকে বোট দেখাচ্ছে, এগুলা মানুষজন কিভাবে এখানে মজা করতে পারে। দেখেন এখানে তার বাচ্চাদের এই যে এখানে লেখা আছে আপনার কত সালের এটা। সো এই জিনিসগুলা Sorry to sorry. কি? না, এই জিনিসটা রেকর্ড করা কবে হয়েছে সেটা। আচ্ছা আসেন আমরা দেখি, এদিকে আরো 2-3টা কটেজ আছে। ওইখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওদিকে যায় না বাবা, ওদিকে পড়ে যাবা, ওদিকে আসো। ওখানে মানুষ আছে, ওরা ওরা অনেক বড় মানুষ, ছোট মানুষ না। এখানে দেখেন একটা ছোটখাটো কটেজ আছে আবার। এখানে মানুষজন দাঁড়িয়ে আছে। এখানে মনে হয় এটাও আচ্ছা ওই যে ওইখানে যেটা আপনার দেখলেন সসেজ গরম করছে অথবা গ্রিল করছে, এখান থেকে সবাই কাঠ নিয়ে যেতে পারবে। এটা নিজ দায়িত্বে কাঠ নিয়ে যাবে, নিয়ে ওখানে গ্রিল ওইখানে দিবে এবং সবাই সসেজ গরম করে খাবে। সো এটা একটা ফান সামার উইন্টার অ্যাক্টিভিটির ভিতরে একটা অ্যাক্টিভিটি আমাদের শহরে। সবাই আর কি সসেজ গ্রিল করতেছে, আমরা খাই না। মিকে তো বেসা ওকে বেসা বুঝো না। Okay, this is a toilet, so we don't need to see the toilet anyway. আমার যাই হোক আপনারা দেখেন দাঁড়াও। এখানে আবার এখানে এরকম চারি না একশো ফিট আমি হাতে রেতে পড়ব। এখানে বসে আছে। ওকে হ্যাঁ নাও হ্যাপি, আমরা ব্যাক করব। ওইখানে দেখার কিছু না, ওইখানে তো দ্বীপের ওই পাশে দেখা যাচ্ছে। বা দুষ্টু পচা ওইটাও লেক, সবাই দেখতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই দেখতেছে আরো কিছু সবাই লুজ তেল না সুকসাত কি বলে সুকসাত করতেছে। এখানে আমরা এদিকে আসবো, এদিকে নামবো, এই যে গাছের এখান দিয়ে নামবো। তুমি স্লাইড দাও, আমরা এখান থেকে গাছ আনি, এদিকে নামতে ইজি হবে। এদিকে নামো, এই জায়গাটাতে ইজি কারণ ওইটা পিছলা। সো নো নিড টু। আমি আছে ফুল প্যাক, শুধু মুখটা বের হয়ে আছে, কিন্তু মুখে ঠান্ডায় আমি থাকতে পারতেছি না, কথা বলতেই কষ্ট। আচ্ছা তো এখনকার জন্য এটাই সমাপ্তি। এখন আর পারতেছি না বলে আমি দুঃখিত। আমার এক হাত মনে হয় অবশ হয়ে যাচ্ছে, পরে সে হাত পাবো না। এক হাঁটা দিব, যে গাড়িতে উঠবো। ওকে গুড। ভিডিও আর বন্ধ করা চালানোর দরকার নেই, এখনই বন্ধ করে দিতে হবে। ক্যামেরার ব্যাটারি শেষ, ঠান্ডায় ব্যাটারি চার্জ ডাল হয়ে গেছে। ওকে দেন গুড বাই নাও।